কাজী নজরুল ইসলাম বলেছিলেন, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। একজন ভ্রমণ পিপাসু বাঙালি হিসাবে আমার বরাবরেরই ইচ্ছা ছিল নিজের মাতৃভূমি দেশের মাটিকে চেনার সাথে সাথে পাড়ি দেব বিদেশের মাটিতেও। আর সেই স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্যই সমস্ত প্রতিকূলতাকে পার করে গত 21শে অক্টোবর সপরিবারে আমরা রওনা দিয়েছিলাম সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ জনবহুল এবং আমার ভীষণ পছন্দের শহর দুবাইয়ের উদ্দেশ্যে। শুভ সকাল সকলকে। আজকে 21শে অক্টোবর মঙ্গলবার, সকাল এখন বাজছে এক্স্যাক্টলি 6:15 আর আমরা দাঁড়িয়ে আছি সকাল সকাল নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একদম সামনে। গতকাল তো কালী পুজো দিওয়ালি ছিল, সকলকে শুভ দীপাবলি জানিয়ে শুরু করছি তাই আবার একটা নতুন ভিডিও। গত কয়েক মাস আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের সিকিম ভ্রমণের কাহিনী, আশা করি তোমাদের ভালো লেগেছিল। তবে এবারে আর দেশে নয়, তোমাদের সকলকে সাথে নিয়ে পাড়ি দেবো এবার বিদেশের মাটিতে। তো চলো তাহলে শুরু করা যাক আবার একটা নতুন ভ্রমণ কাহিনী, আমাদের সকলের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ টু দুবাই। আজকের দিনটার অপেক্ষা ছিল বহু মাস ধরেই। শুরু থেকেই ঠিক করেছিলাম ফ্লাইটের টিকিট থেকে শুরু করে পুরো ট্যুর প্ল্যান সবটাই অ্যারেঞ্জ করব কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই। আর সেই কথা মতোই দীর্ঘ 4 মাস ধরে কোথায় থাকবো, কবে কোথায় যাব, ট্রিপটা কতদিনের হবে আর কোন ফ্লাইটে টিকিট হবে সব কিছু নিয়ে সময় পেলেই বসে পড়তাম রিসার্চ করতে। তাই ভবিষ্যতে তোমরাও যদি ফ্যামিলি নিয়ে দুবাই ট্রিপ নিজেদের মতন করে প্ল্যান করতে চাও তবে এই পুরো সিরিজটা তোমাদের কাছে একটা রেফারেন্স হতে পারে। সকাল এখন 7:15 আর ফাইনালি আমাদের ইমিগ্রেশন আর সিকিউরিটি চেক ইন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, বাট একদম হ্যাসেল ফ্রি। যাই হোক, আমরা দুবাই যাচ্ছি এমিরেটসের ফ্লাইটে, যেটা অনেক বছরের আমাদের স্বপ্ন ছিল যে এমিরেটসের ফ্লাইটে উঠবো। তো ফাইনালি একটু দামটা বেশি পড়েছে, 18 থেকে 19,000 মতন, ইনক্লুডিং অল ট্যাক্স, একদিকের ভাড়া। কিছু লেওভার ফ্লাইটসও এখান থেকে ছিল, যেরকম এয়ার ইন্ডিয়া আছে, ইন্ডিগো আছে, বাট এমিরেটসের একটা আলাদাই মানে ইচ্ছা ছিল আর কি আমাদের মনে, তাই জন্য এমিরেটসেই টিকিট কেটেছিলাম। 1-2 হাজার টাকারই ডিফারেন্স, জাস্ট, বেশি কিছু নয়। আর আমাদের ফ্লাইটের ডিপার্চার টাইম তো 9:45, 4 ঘন্টা 50 মিনিট মতো আমাদের আছে, ফ্লাইং টাইম আছে। তো ওখানে মোটামুটি 1:05-এর মধ্যে আমরা পৌঁছে যাব। 9টা থেকে এখানে বোর্ডিং স্টার্ট হবে, তো হাতে এখনও 1.5 ঘন্টার বেশি সময় আছে। তো চলো এখন একটু বসে বসে ল্যাদ খাই আর এই দিকের দারুণ সুন্দর ভিউটাকে একটু এনজয় করি। বুলগেরিয়ার এয়ারলাইন্স বরাবরই ছিল আমাদের প্রথম প্রেফারেন্স, যাতে দীর্ঘযাত্রাপথ অতিক্রম করতে বাচ্চা থেকে বয়স্ক কারোরই খুব একটা অসুবিধা না হয়। কলকাতা থেকে দুবাই যাওয়ার জন্য ছিল 2টো এমিরেটসের ফ্লাইট, একটি সকাল 9:45 আর অন্যটি রাত 8:45। তবে এই স্বল্প দিনের ট্রিপের একটা দিনও যাতে নষ্ট না হয় তাই আমরা টিকিট করেছিলাম সকালের ফ্লাইটে, যার দুবাইয়ে অ্যারাইভেল টাইম ছিল দুবাইয়ের লোকাল টাইম বেলা 1:05 নাগাদ। দুবাইয়ে পৌঁছে কোথায় থাকবো, কবে কোথায় ঘুরবো সবটাই ছিল আমাদের প্রিবুক করা। তবে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন পড়লে যাতে আমরা আমাদের প্ল্যানে চেঞ্জেস করতে পারি তার জন্যই এই ট্রিপটা ছিল সম্পূর্ণ নিজেদের মতন করে সাজানো। বোর্ডিং স্টার্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই এয়ারো ব্রিজ ধরে ফ্লাইটের সামনে পৌঁছাতেই মনে হলো যেন স্বপ্ন দেখছি। নিজের মন আর চোখকে বিশ্বাস করাতেই পারছিলাম না। এত মাস ধরে টিভির পর্দায় যা যা দেখেছি আজ সে সব কিছুই ঘটছে আমাদের চোখের সামনে। আমাদের এয়ারক্রাফট মডেল বোয়িং 777-এর সামনের দিকে ছিল বিজনেস ক্লাস আর পেছনে ছিল ইকোনমি। এয়ারপোর্টে পৌঁছে ফ্লাইটের সিট সিলেকশন নিয়ে যাতে সমস্যায় না পড়তে হয় তার জন্য আমরা অতিরিক্ত কিছু টাকা দিয়ে সিট সিলেকশন পর্ব সেরে নিয়েছিলাম টিকিট বুকিংয়ের সময়ই। তবে ফ্লাইটে ওঠার পর মুহূর্ত থেকেই বেশ আঁচ করতে পেরেছিলাম যে এখানকার পরিষেবা সত্যিই খুব ভালো। কমফর্টেবল এয়ারক্রাফট চেয়ার থেকে শুরু করে এন্টারটেনমেন্ট সিস্টেম আর সর্বোপরি এই ফ্লাইটে অনবোর্ড হওয়া প্রতিটা বাচ্চার মুখে হাসি ফোটানোর ওদের ছোট্ট প্রচেষ্টা সবকিছু নিয়েছিল এক অনবদ্য অভিজ্ঞতা।
but in the end, like, thank you. ফ্লাইট টেক অফের সাথে সাথে মনের মধ্যে একটা চাপা ভয় থাকলেও নতুন জায়গাকে এক্সপ্লোর করার খুশি ছিল তার চেয়ে অনেক গুণ বেশি। কত বছরের কঠোর পরিশ্রম, কত স্বপ্ন, সব কিছুই ছিল আজকের এই দিনটাকে ঘিরে। ভারতবর্ষ থেকে প্রায় 2437 কিলোমিটার দূরে পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত দুবাই একটি বাণিজ্যিক শহর, যা একদা এক সময় ছিল মরুভূমিতে ঘেরা একটি ছোট্ট গ্রাম। তবে 1966 সালের পর থেকে ধীরে ধীরে দুবাইয়ের এই বাণিজ্যিক শহরে পরিণত হওয়ার ইতিহাস জানার পর থেকেই মনের মধ্যে তৈরি হয়েছিল এক অদ্ভুত ইচ্ছা, জীবনে একবার সুযোগ করতে পারলে অবশ্যই ঘুরে দেখব এই স্বপ্নের শহর দুবাইকে। আর সেই স্বপ্ন যে এত তাড়াতাড়ি বাস্তবায়িত হবে সেটা কল্পনাও করিনি। ঘণ্টাখানেক সময় এভাবেই জানলার ওপারে নীল আকাশের দিকে তাকিয়ে এই 7 পাঁচ চিন্তাভাবনা করতে করতেই ডাক পড়ল ফ্লাইট অ্যাটেন্ডেন্টের। ফুল ক্যারিয়ার এয়ারলাইন মিল ইনক্লুড করাই থাকে। আমাদের প্রত্যেকেরই ননভেজ মিল ইনক্লুড থাকলেও প্রথমে এসেছিল কিডস মিল, যার মেনুতে ছিল 2 সুগার ফ্রি ক্র্যাকার, একটা বান, অ্যাপেল জুস, একটা ব্যানানা ব্রাউনি, স্যালাড, চিজ বাটার কিউব আর সাথে পাস্তা উইথ চিকেন মিটবল, যা বাচ্চাদের খুবই পছন্দের। তবে বাচ্চাদের মিল সার্ভ করার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল আমাদের মিলও। মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, চাটনি, বাটার কিউব, মিক্স চানাচুরের একটা প্যাক, সল্ট ব্ল্যাক পেপার, একটা দারুণ সুন্দর স্যাফরান কুলফি মুস, বয়েলড মুগ স্যালাড, রোস্টেড কাজু, একটা বান, একটা ছোট্ট ডার্ক চকলেট আর দিওয়ালি স্পেশাল লাড্ডু। আর এই সব কিছু নিয়ে খাওয়া দাওয়ার মান ছিল বেশ ভালো। দীর্ঘ 4.5 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে স্থানীয় সময় যখন বেলা 12:30 দেশের মাটিকে বিদায় জানিয়ে আমরা ততক্ষণে ঢুকে পড়েছি আরব আমিরাতিতে। বাইরে দূর দূরান্ত অবধি শুধু চোখে পড়ল ধুধু মরুভূমি আর গুটি কয়েক ঘরবাড়ি, আর তার সাথেই শুরু হলো ফ্লাইটের অ্যানাউন্সমেন্টও। গন্তব্যে পৌঁছাতে তখন আর মাত্র 30 মিনিটের অপেক্ষা। স্থানীয় সময় এখন বেলা 1:05 আর কলকাতার সময় এখন বেলা 2:35। 1.5 ঘন্টার ডিফারেন্স। তবে ফাইনালি আমরা সেফ অ্যান্ড সাউন্ড পৌঁছে গেছি দ্য গোল্ড সিটি দুবাইতে। যাই হোক, বাইরের টেম্পারেচার এখন দেখাচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, তো একটা মারাত্মক গরম থাকবে এটাই আশা করা যায়। চলো বাইরে বেরিয়ে বোঝা যাবে সেটা। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা বিশ্বের বৃহত্তম এবং ব্যস্ততম এয়ারপোর্টগুলোর মধ্যে অন্যতম। তবে ব্যস্ততা যতই থাক না কেন, এখানে সিকিউরিটি, ইমিগ্রেশন আর লাগেজ কালেকশন প্রসেস ছিল খুবই ফাস্ট আর স্মুথ। 6 নম্বর বেল্ট থেকে লাগেজ কালেক্ট করার পর স্থানীয় সময় যখন বেলা 2, মনে এক রাশ আশা নিয়ে গুটি গুটি পায়ে আমরা তখন রওনা দিলাম ক্যাব পিক আপ পয়েন্টের দিকে। দুবাই শহর বরাবরই ভারতীয়দের জন্য একটু খরচ সাপেক্ষ, তবে তার মধ্যে দেখতে গেলে দুবাই মেট্রোর পরিষেবা কিন্তু তুলনামূলকভাবে সস্তা। এয়ারপোর্টের ভেতর থেকেই
শহরের বিভিন্ন প্রান্তে মেট্রো যাতায়াত করলেও সাথে প্রচুর লাগেজ থাকার কারণে আমরা বুক করেছিলাম একটা 6 সিটার এসইউভি। এয়ারপোর্ট থেকে প্রায় 28 কিলোমিটার দূরে আমাদের হোটেল অ্যাপার্টমেন্ট পর্যন্ত যার ভাড়া পড়েছিল 123 দিরহাম, যা ভারতীয় টাকায় প্রায় 3050 টাকা। ওই যে আগেই বলেছিলাম, দুবাই বেশ খরচ সাপেক্ষ জায়গা। তবে এই সমস্ত কিছু কয়েকদিনের জন্য মাথা থেকে সরিয়ে দিতে পারলে অন্যান্য ফরেন কান্ট্রির তুলনায় কম খরচে একটা লাক্সারিয়াস ট্রিপ করতে চাইলে দুবাইয়ের জুড়ি মেলা ভার। দুর্দান্ত স্কাইলাইন, দুবাই আইন, ওয়ার্ল্ড টলেস্ট বিল্ডিং, লাক্সারিয়াস কার, ট্র্যাডিশনাল এবং মডার্ন কালচারের একটা দারুণ মেলবন্ধন, সব কিছু নিয়ে এক অনবদ্য ট্রাভেল ডেস্টিনেশন। দুবাইয়ে থাকার জন্য 7 স্টার থেকে শুরু করে 5 স্টার, 3 স্টার এয়ারবিএনবি বা হোটেল অ্যাপার্টমেন্ট সব রকম বাজেটের অপশন অ্যাভেলেবেল থাকলেও সবার সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে এক অনলাইন ট্রাভেল অ্যাপ থেকে ডাউনটাউন এবং দুবাই মারিনার মাঝামাঝি আলবার্সার কাছে আমরা বুক করেছিলাম টিউলিপ আলবার্সা নামের এই হোটেল অ্যাপার্টমেন্টটা। বুকিংয়ের সময় রুমের কিছু টুকরো টুকরো ফটো দেখে মনের মধ্যে যে ধারণা তৈরি হয়েছিল, হোটেলের চেক ইন প্রসেস কমপ্লিট করে যখন রুমে গিয়ে পৌঁছালাম, ছবিটা তখন একেবারেই আলাদা। দরজা দিয়ে ঢুকেই ডান হাতেই ছিল মডিউলার কিচেন ইউনিট, সাথে বিশাল বড় ড্রয়িং কাম ডাইনিং। এয়ারবিএনবির কিচেনের মতো এখানেও প্রত্যেকটা রুমের কিচেনে ছিল রান্নাবান্না এবং খাবার নিয়ে খাওয়ার জন্য পর্যাপ্ত বাসনপত্র, ইলেকট্রিক কেটল, মাইক্রো ওভেন, টোস্টার, ফ্রিজ, সাথে চা বানানোর সাজ সরঞ্জাম। ড্রয়িং রুম থেকে বাঁ হাতে পা বাড়ালেই সামনে ছিল আরও দুটো ইউনিট। একদিকে বড় কাভার্ড আর গেস্ট ওয়াশরুম, আর পাশের ইউনিটে একটা ওয়াশরুমের সাথে ছিল প্রমাণ সাইজের বেডরুম, যাতে বেড ছাড়াও ছিল বড় ওয়াল মিরার, টিভি ইউনিট, ওয়ার্কিং ডেস্ক, টি টেবিল ইত্যাদি। তবে আমাদের রুমের বেস্ট পার্ট ছিল বেডরুমের সাথেই অ্যাটাচড ব্যালকনি, আর সেই ব্যালকনি থেকে এমিরেটস মল সমেত দুবাইয়ের আলবার্সার দারুণ সুন্দর একটা ভিউ। স্থানীয় সময় এখন বেলা 4টে, আর আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোটেল অ্যাপার্টমেন্ট দ্য টিউলিপ আলবার্সা, যেটা আলবার্সা ফেজ 1-এ দুবাইয়ের একদম দুবাই মলের 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে। আর ওখান থেকে মেট্রোও রয়েছে, যেটা নিচে রিসেপশনে বললো আর কি। তো যাই হোক, অ্যাপার্টমেন্টটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাদের তো দারুণ লেগেছে। সমস্ত রকমের সেট আপ এখানে অ্যাভেলেবেল রয়েছে। তবে আজকে আর রান্নাবান্না করবো না, সৌরজিৎ গেছে এখন বাইরে। এখানে প্রচুর সামনাসামনি রেস্টুরেন্টও রয়েছে, সেখান থেকেই কিছু লাঞ্চ নিয়ে আসবে টুকটাক। এখন একটু ফ্রেশ হব, লাঞ্চ করব, একটু রেস্ট নেব, তারপরে আজকে সন্ধেবেলা থেকে বেরোবো আমরা দুবাই এক্সপ্লোর করতে। তো সেই সমস্ত কিছু থাকবে নেক্সট পর্বে। এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।